কতজন আছে? 21 জন। আমি বললাম যে 18 মিনিটে আপনাদের কি মানে 20-এ আসতে বললাম, আপনারা কত 21 বাজে এখনো কি কতজন আছেন মাত্র? 21 জন। এরকম করলে চলবে? ক্লাসে ঠিকঠাক টাইমে আসা লাগবে না? আমাদেরকে ক্লাসে ঠিকঠাক ঠিকঠাক টাইমে আসা লাগবে না? হুম। জি স্যার। জি স্যার, অবশ্যই। অবশ্যই আসতে জি হবে স্যার। স্যার। আপনারা টাইম মেনটেন করতে যদি না জানেন তাহলে আপনার ডেভেলপার হয়ে কি করবেন? আপনারা যদি এখন টাইম, স্যার আমরা তো না, ওরা আসতেছে না স্যার। আচ্ছা ওরা আসতে থাকে, আপনারা তো মাঝে মাঝে করেন করেন না? আপনাদের উদ্দেশ্য বলতেছে, আপনারা করেন না? আপনারা তো মাঝে মাঝে লেট করেন, অনেকে আছে লেট করেন। আজকে তো ক্লাসে সবাই লেট করে আসছেন, কেন আজকে সবাই লেট করে আসছেন? আজকে বলি না, আজকে একটু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমি আজকে বলি নাই। বাট আগামী ক্লাস থেকে কি আপনাদের কি বলবো না? হ্যাঁ। অবশ্যই বলবেন স্যার, অবশ্যই। আহ, আচ্ছা, খাওয়া দাওয়া করছেন সবাই দুপুরের? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার আপনি করলেন? জি স্যার। জি গুড। স্যার। স্যার আপনি? আমি হচ্ছে কয়টা, ওই যে যখন প্রথম ক্লাসে বিরতি ছিল তখন খেয়ে নিস, আপনাদের ক্লাস শুরু করার আগে। একটা থেকে 2টা পর্যন্ত একটা গ্যাপ ছিল আমার, তখন খেয়ে নিছি। আচ্ছা, এখন কি স্ক্রিনটা রেকর্ড করেন? আর স্ক্রিনটা যে রেকর্ড করেছেন উনি কি আপলোড দিচ্ছেন কে যেন? জি আপলোড করেছে স্যার, দেখলাম। আপলোড করছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপলোড করার জন্য। আসলে আমার আজকে ক্লাসটা শেষ করে আপনাদের এই এইগুলো কাজগুলো করতে হবে, এগুলো সব এলইডি ডিপার্টমেন্টে পাঠাইতে হবে, আইসিটি ডিপার্টমেন্টে। জি স্যার করেছে। গুড। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, তাহলে এখন আবার রেকর্ড শুরু করে দেন। স্যার রেকর্ড চলছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি নিয়ে কাজ করব? আমরা কি 2টা তৈরি করতে পারছিলাম না? টিম। সরি, আমরা তো একটা করলাম, টিম। এখন আমরা করব প্রাইস টেবিল। কি নিয়ে কাজ করব? প্রাইস প্রাইস। টেবিল। আচ্ছা, আর স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? তাহলে আমাদের কোথায় যেতে হবে? প্রাইস টেবিল। আমরা এখন কাজ করব প্রাইস টেবিল নিয়ে। এই তো প্রাইস টেবিল। প্রাইস টেবিল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখন প্লাগইন লাগবে। প্লাগইনের নাম কি? প্রাইস টেবিল। প্রাইস টেবিল। প্রাইস টেবিল। ওর এখানে সার্চ দিয়ে লিখে প্রাইস টেবিল লিখে। আর ওই প্রাইস টেবিল। এই তো দেখেন, প্রাইস টেবিল নামে কতগুলো কি 701টা, মানে ধরেন 700টা ওয়েবসাইট এখানে দেয়া আছে। আমি কি করব? আপনাদের এখান থেকে কাজ করে দেখাবো। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম, আপনারা যদি এখান থেকে কাজ করতে না পারেন তাহলে, বা এখান থেকে যদি আপনাদের জি ইনস্টল না করবো। হয়, আপনারা কিভাবে করবেন, ডিফল্ট ভাবে কিভাবে করবেন তাহলে সেটা আমি দেখাই দিচ্ছি। জি স্যার। সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে থেকে আমার আপাতত এখানে কোনো কাজ নেই, আমি এখান থেকে 2টাকে ডিলিট করতে চাচ্ছি। ডিলিট। দেখেন, এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে যাব। এখানে কোথায় যাব? wordpress.org। কোথায় যাব? ওয়ার্ডপ্রেস wordpress.org। ডট ওআরজি। wordpress.org থেকে ওআরজি। তারপর যাব প্লাগইনস। প্লাগইনস যাওয়ার পর এখানে সার্চ করব টিম। না স্যার, আমরা কি প্রাইস টেবিল না, এখানে লিখব PRIC, প্রাইস TAB। প্রাইস টেবিল সার্চ দেন। দেখেন অনেকগুলো প্রাইস টেবিল এখানে আছে, কি ওইখানে যেগুলো আছে এখানে সেম গুলোই আছে। এখন আমরা কি করব? ধরেন এটা নিয়ে কাজ করব, জাস্ট এটা আমরা ডাউনলোড করব। কিভাবে? এখানে ক্লিক করব, রেফারেন্স প্রাইসিং টেবিল, এখানে ক্লিক করে এই দেখেন ডাউনলোড অপশন পরে দিয়ে দিছে, জাস্ট ডাউনলোড। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে কি করব আমরা? শো ইন ফোল্ডার। হ্যাঁ, শো ইন ফোল্ডার থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার নিয়ে যাবো, বা এখানে থাকলেও সমস্যা নেই।
জাস্ট আমরা তারপর কেটে নিয়ে যাচ্ছি। এটা একটা ফোল্ডার নিয়ে আপনাদের যেখানে দরকার আপনার সেখানে রেখে দিতে পারেন। ধরেন আমি এটাকে রেখে দিলাম হচ্ছে নিউ ভলিউমের ভিতরে, আর কোথাও না, এখানে দিয়ে দিলাম। এই দেখেন চলে আসবে। এখন আমরা এটা কিভাবে আপলোড করব? এটাকে আপলোড করার জন্য আমাদের কি করতে হবে? এই যে আমরা এই পর্যন্ত গেছিলাম না, আমরা যাব প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ যাওয়ার পর আমরা কি করবো? এই দেখেন আপলোড প্লাগইন একটা অপশন দেওয়া আছে, কি এখানে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে দেওয়া আছে আপলোড প্লাগইনে যাব। চয়েস ফাইলটাকে কোথায় আমরা রাখছি? এটাকে কোথায় রেখে দিছিলাম? এই তো আমাদের নিউ ভলিউমের ভিতর, এই যে জিকে প্রাইস, এখানে ওপেন করে দিলাম। দেখেন ইনস্টলের অপশন চলে আসছে, জাস্ট ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও, দেখেন ইনস্টল হয়ে গেছে। জাস্ট এটাকে প্লাগ ইন করে দেব, সরি অ্যাক্টিভ প্লাগ ইন করে দেব। হ্যাঁ, প্লাগ ইন অ্যাক্টিভ। কি অনেক কঠিন এভাবে করা? যদি এখান থেকে না হয় আমরা কিভাবে করতে পারবো? এই দেখেন এই যে প্রাইস টেবিল নামে একটা চলে আসছে, প্রাইস টেবিল। এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য কি প্রাইস টেবিলে যাইতে হবে। প্রাইস টেবিল যাওয়ার পর অ্যাড নিউকে আমাদের একটা প্রাইস টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, এই প্রাইস টেবিলের নামটা কি দেওয়া যায়? প্রাইস টেবিলের নামটা কি দেওয়া যায় বলুন তো? প্রোডাক্ট প্রাইস। আমরা এখানে গিয়ে প্রাইস টেবিলের নাম দিতে পারি ওয়েব প্যাকেজ। ডব্লিউ ওয়েব পিএসসি ওয়েব প্যাকেজ। তারপর হচ্ছে অ্যাড প্ল্যান, মানে আমরা এটাকে কিভাবে সাজাবো? দেখেন এখানে দেওয়া আছে টাইটেল। আপনি প্রথমে হচ্ছে এটার নাম কি দিতে চাচ্ছেন বা আপনার টাইটেল কি থাকবে। আমরা দিলাম পোর্টফোলিও, মানে আমরা এখানে ওয়েবসাইট বিক্রি করব। এখানে আমরা ওয়েবসাইট বিক্রি করব। পোর্টফোলিও FO পোর্টফোলিও। সাবটাইটেল, এখন একটা সাবটাইটেলের নাম দিতে হবে। সাবটাইটেলের নাম কি দিব? ধরেন দিলাম পার্সোনাল ওয়েবসাইট, PARSONAL পার্সোনাল ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট। তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। শর্ট ডেসক্রিপশন আমরা কি দিব? শর্ট ডেসক্রিপশন আমরা ওই লোরিমের ফ্রেম লিখে দিলাম। লোরিম আইপি ডিও $সেট এইটুকু দিলাম। তারপর হচ্ছে এটা প্রাইস, আমরা এটার প্রাইসটা কত দিতে চাচ্ছি এটা আপনার ডলার হিসেবে থাকবে। ধরেন আমরা একটা প্রাইস দিলাম $100। তারপর এটা কি ফ্রিকোয়েন্সি কি রাখবো আমরা? ফ্রিকোয়েন্সি মানে কি? এটা হচ্ছে একদম দিবেন নাকি আপনার এখানে দামাদামি করতে পারবো? আমরা অনলাইনে কিছু বিক্রি করবো, এটা কি দামাদামি করবো? না স্যার। সেই জন্য এটা আমরা ফিক্সড রাখবো। কি রাখবো? ফিক্সড। তারপর হচ্ছে আর কি করব? এখানে একটা বাটন, মানে আমাদের নিচে এখানে কিনতে গেলে আমাদের একটা বাটন দিতে হবে না? একটা বাটন নাম দিয়ে দিলাম অর্ডার নাও। বাটন দিয়ে দিলাম অর্ডার নাও। এটা হচ্ছে একটা লিঙ্ক দিতে হবে। আমরা লিঙ্কটা আপাতত হ্যাশ দিয়ে দিলাম। এখানে কাস্টম কোড, এখানে কাস্টম কোড আমাদের দরকার নেই, আমাদের এটুকু চলবে। তারপর কি হাইলাইট প্ল্যান, আমরা এটাকে ডিসেবল করে দিলাম। তারপর হচ্ছে শো হাইট আইডেন্ট, এটা অবশ্যই শো। তারপর হচ্ছে সিএসএস কি ক্লাসেস, এটা আমাদের দরকার নেই। তারপর এখান থেকে কালার, আমরা কালারটা সিলেক্ট করতে পারি। এটা কালার ঠিক হবে। ধরেন আমি এটাকে কালারটা কি ব্লু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি করতে পারবো? অ্যাড দেখি প্রাইসিং প্ল্যান, আরেকটা নতুন প্রাইসিং প্ল্যান অ্যাড করব। এখানে আরেকটা প্রাইসিং প্ল্যান অ্যাড করার সময় এখানে আমরা আরেকটা নাম দিব। কি নাম দেওয়া যায়? এটা নাম দিয়ে দিলাম কি বিজনেস, BUSINESS বিজনেস। সাবটাইটেলে দিয়ে দিলাম অনলাইন স্টোর, অনলাইন অনলাইন স্টোর। তারপর আর কি দেওয়া যায়? এখানে ডেসক্রিপশন কি? এটাই দিয়ে দেবো। ডেসক্রিপশন এখানে যা আছে
এটাকেই কপি কপি করে আমরা দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? এখানে কন্ট্রোল দিয়ে দিলাম। প্রাইস, এটা প্রাইস কত দিব আমরা? ধরুন $200 দিলাম বা $250 দিলাম। 250। রেফারেন্স কি দিব? সরি, ফ্রিকোয়েন্সি কি দিব? FIF। বুঝতেছেন সবাই কি করতেছি আমি? বুঝতেছেন? জি স্যার, জি স্যার। জি 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 ঠিক। স্যার আপনার ভয়েস ব্রেক করতেছে। স্যার কথা শোনা যাচ্ছে না তো আপনার। নেটওয়ার্ক প্রবলেম। স্যার শোনা যায় না, কথা ভেঙে ভেঙে আসে, নেটওয়ার্ক প্রবলেম। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা কোন পর্যন্ত? এখানে আমরা এটার একটা কালার সিলেক্ট করবো। আচ্ছা, কালারটা হলুদ দিয়ে দিলাম। এটা কালারটা আমরা হলুদ দিয়ে দিলাম। তারপর আরেকটা অ্যাড এ প্রাইসিং প্ল্যান, আরেকটা প্রাইসিং প্ল্যান আমরা এখানে অ্যাড করব। এটার নাম কি দেওয়া যায়? তিনটা করবো আর কি। এটার নাম দিয়ে দিলাম কি? অনলাইন স্টোর। এটার নাম দিয়ে দিলাম ই কমার্স। এটার নাম দিলাম ই কমার্স। ই কমার্সের নাম শুনছেন কখনো? ECO বলেন, ই কমার্স। সাবটাইটেল কি হবে? সাবটাইটেল দিয়ে দিলাম অনলাইন স্টোর। ONLI অনলাইন STO অনলাইন স্টোর। এখানে আমরা কি আগেটা দিয়ে দিব, যেটা দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে প্রাইস, এটার প্রাইস দিলাম 350। 350। হ্যাঁ, সাবটাইটেল বলতে ধরেন এটা টাইটেল হচ্ছে ই কমার্স। এটা টাইটেল বলতে এটা নাম হচ্ছে ই কমার্স। সাবটাইটেল মানে আমরা কি দিয়ে এটাকে চিনতে পারবো, এটা দেখবো এখানে। আমরা যখন এটা এখন অ্যাড করব তখন আমরা দেখতে পারবো সাবটাইটেল কি নামটা আসে, তাহলে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, তাহলে কি করব? এখানের একটা কালার সিলেক্ট করে দিলাম। এটার কালারটা কি দেওয়া যায়? লাল দিয়ে দিই। এটা কালার দিয়ে দিলাম লাল। এখন হচ্ছে কি আমাদের এখানে কাজ শেষ। আমরা এখান থেকে কি করতে পারি? এখানে আমরা দিয়ে দেবো ডলার। এখানে যদি ডলার দিয়ে দিই তাহলে হচ্ছে ডলার দেখবে। এখানে যদি টাকা দিয়ে দিই তাহলে টাকা দেখাবে। আমাদের আপাতত আর কোনো কাজ নেই, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমাদের একটা শর্টকাট দরকার। শর্টকাটটা কোথায় পাবো? এই যে দেখেন শর্টকাট, এখানে একটা শর্টকাট দিয়ে দিছে। কোথায় দিয়ে দিছে? ওয়েবসাইটের ভিতরে এখানে একটা শর্টকাট দিয়ে দিছে। এটাকে আমরা কপি করব। বা এখন যদি আমরা এইটার ভিতরে যাই, অল টেবিলস এর ভিতরে, এখানে দেখেন আমরা এই শর্টকাটটাই পেয়ে যাবো। আমরা শর্টকাটটা ওইখান থেকেও নিতে পারি, এইখান থেকেও নিতে পারি, সমস্যা নেই। তারপর আমরা এটা কোথায় দিয়ে দেবো? অল পেজ। অল পেজ যাওয়ার পর কোথায়? প্রাইস টেবিল, এডিট। এডিটে যাওয়ার পর আমরা এখানে কি করবো? একটা প্লাস নিয়ে শর্টকাট, এখানে শর্টকাট দিয়ে দেবো কন্ট্রোল বি। তারপর হচ্ছে আপডেট। এই তো আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর এখন এখানে সে রিলোড দেবে। চলে আসছে দেখেন। এটাতে ওইটাতে লেখা হয় নাই, ওইটাতে লেখা হয় নাই, সেই জন্য এখানে অর্ডার নাওটা লেখা হয় নাই, সেই জন্য এটা এরকম অর্ডার নাও নাই। এই দেখেন এটাতে আমি লিখি নাই। আমি দেখাচ্ছি আবার আপনাদের। কোথায় গেছিলাম আমরা? কোনটা এডিট করলাম? এই যে প্রাইসিং টেবিলে যাওয়ার পর এটাকে এডিট করব। এডিট করে কি করব? কোথায় লিখি নাই দেখি তো? এই যে এই বাটন নেমটা লিখি নাই, এখানেও লিখে দিলাম। অ্যাড করা যাবে না স্যার, জি, আরেকটা বাটন অ্যাড করা যাবে না অর্ডার নাও এর সাথে স্যার অ্যাড টু কার্ট এরকম? এখানে না, এখানে এগুলো অ্যাড করা যাবে না। এটা হচ্ছে প্রাইস টেবিল প্লাগইন এটা ফিক্সড করে দিচ্ছে। এর থেকে বেশি কিছু এখানে করা যাবে না। ওরা হচ্ছে প্লাগইনের মধ্যে যেটুকু ফিক্সড করে দেয়, এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না। পরে আপনারা যদি প্লাগইন গুলো কিনে নিতেন তাহলে হয়তো বা করতে পারতেন। আচ্ছা, এই হচ্ছে। এখন আমরা কি করব? এটাকে
আপডেট দিয়ে দিই, আপডেট দেওয়ার পর শর্টকাট আবার নিয়ে দিয়ে দিই, কপি কপি করার পর কোথায় এখানে সে রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা, সেভ তো করলাম, এই দেখেন অটোমেটিক চলে এসছে। ফিক্সড কি $100 পার্সোনাল ওয়েবসাইট, দেখেন এই যে এটার নাম কি পোর্টফোলিও ফিক্সড, আর এটা কি পার্সোনাল ওয়েবসাইট। আমরা এটা হচ্ছে পোর্টফোলিও ছিল এটার নাম, আর আমরা কি বিক্রি করতে চাচ্ছি, ওয়েবসাইট, তাই তো। পার্সোনাল ওয়েবসাইটগুলো আমরা বিক্রি করবো $100 দিয়ে। তারপর হচ্ছে এখানে কি বিজনেস, বিজনেসের জন্য আমরা কি করব, অনলাইন স্টোর, আমরা দিয়ে দিলাম অনলাইন স্টোর। আর এটার জন্য কি ই কমার্স, ই কমার্সের জন্য দিয়ে দিলাম অনলাইন স্টোর, হ্যাঁ, একটা baby! কালার এক একটা দিয়ে দিলাম। আর যদি আমরা পণ্য সম্পর্কে লিখতে চাইতাম তাহলে এখানে কি একটা এই পণ্য সম্পর্কে যদি কোনো পণ্য বিক্রি করতাম তাহলে এটা সম্পর্কে কিছু লিখে দিতে পারতাম। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে এখানে? স্যার এক একটা প্লাগইনের এক একটা সিস্টেম দেখতেছি। হ্যাঁ, এক একটা প্লাগইনের এক একটা সিস্টেম, এক একটা প্লাগইনের এক একটা সিস্টেম থাকে। আপনারা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 5টা করে প্লাগইন করবেন, 5টা করে প্লাগইন নিয়ে কাজ করবেন। ওকে স্যার। আচ্ছা, টেবিল প্রাইস টেবিল। এইটাই তো প্রাইস টেবিল। মানে স্যার অ্যাসাইনমেন্টের কাজ করবো স্যার, এই যে প্রাইস টেবিল আর ইয়া নিয়ে টিম নিয়ে। আরেকটা আমি দেখাচ্ছি, এই দুইটাই শেষ না, আমি আরেকটা দেখাবো, টাইম তো আছে, টাইম তো এখনো শেষ হয় না। আর এটাকে আমরা ফুল উইথ করে দেব, এটাকে ফুল উইথ করে দিলে দেখেন একটু সুন্দর লাগবে। ফুল উইথ করবো কোথা থেকে, পেজে যাব, অল পেজ, অল পেজে যাওয়ার পর কোথায় প্রাইস টেবিল, এডিট, এডিটে গিয়ে এটা এই যে নিচে দেওয়া আছে, এখানে এই যে সাবটাইটেল ফুল উইথ আপডেট, এখানে সে রিলোড দেই, এখানে তো ফুল উইথ হয়েছে, এই যে পোর্টফোলিও বিজনেস ই কমার্স হয়েছে। এখন এটাতে ক্লিক করা যাচ্ছে, বাট আমরা কোনো লিঙ্ক দিই না, সেই জন্য আবার এখানে চলে আসতেছে। আমরা কোনো লিঙ্ক দিই না, সেই জন্য আবার এখানে চলে আসতেছে। এখানে যদি কোনো লিঙ্ক দিয়ে দিতাম তাহলে ওইখানে নিয়ে যেত, নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেই জায়গায় নিয়ে হ্যাঁ যেত। সেই জায়গায় নিয়ে যেত। কি করতে পারছি না, অনেক কঠিন। ঠিক আছে স্যার, পারবো স্যার। স্যার ফুল উইথটা কিভাবে করলেন স্যার? ফুল উইথটার জন্য আমরা কোথায় গেছি, এটা কেটে দিচ্ছি। স্যার এখানেই তো এডিটে গেলে হবে মনে হয়। এখান থেকে এডিটে গেলে হবে, এই যে আমরা এই যে এখানে গেছি, কোথায় প্রাইস টেবিল আছে না, প্রাইস টেবিলের এখানে যাওয়ার পর এই যে সেটিংস, এখানে সেটিংস দেওয়া আছে, সেটিংসে যাওয়ার পর এই যে ডকুমেন্টস, ডকুমেন্টসের নিচে এই যে এখানে ফুল উইথ টেমপ্লেট। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা আরেকটা প্লাগইন দেখব, কি করব, একটা নতুন প্লাগইন দেখব। ধরেন এইটারই আরেকটা প্লাগইন দেখব। আরেকটা প্লাগইনের জন্য আমরা কোথায় যাব, অ্যাপারেন্স থেকে, অ্যাপারেন্স না প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমরা অ্যাড নিউ গিয়ে আরেকটা প্লাগইন নিয়ে আসবো। ধরেন কি লাগবে এখানে, এখন বলেন, আপনারা বলেন। প্রাইস টেবিল। প্রাইস টেবিল। প্রাইস টেবিল, এই যে এখানে হচ্ছে উকুমার্সটা আপাতত আমরা ইউজ করবো, কারণ আমরা এখন উকুমার্সে যাই নাই। সেই জন্য আমরা কি করব, উকুমার্সটাকে আমরা করবো না, তাহলে আমরা অন্য একটা নেব। এইটা নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, যেটা খুশি আমরা নিতে পারি। স্যার 3 নম্বর আচ্ছা, আমরা নিয়ন্ত্রণ প্রথমটাই আমি নিই। 3 নম্বরটা পারি। এইটা না প্রথমটা স্যার। এটা নিয়ে কাজ করছেন, এটা হচ্ছে আপনার, এটা পারবেন না, এটা একটু কঠিন টাইপের, এটা একটু কঠিন, এটা আমি করে দিচ্ছি, আপনারা সহজগুলো করেন, কারণ এগুলো সহজ। আর আমি এটা একটু কঠিন, আমি এটা করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার জন্য দেখুন কিভাবে করতে হবে, ইনস্টলিং, দেখেন ইনস্টল হচ্ছে।
স্যার অ্যাক্টিভ করেন স্যার। হ্যাঁ, অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ করার পর এটা কোথায় থাকবে? এগুলো সবগুলো যেগুলো অ্যাড করছে অ্যাপারেন্সের উপরে না, এটা চলে গেছে অ্যাপারেন্সের নিচে সবার লাস্টে, প্রাইসিং টেবিল বাই সোফিস্টিক্স, এটা সবার লাস্টে চলে আসে। এখন এটাকে আমরা ওপেন করব, এখান থেকে ওপেন করতে পারি। এখন আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ দিতে পারি, অ্যাড নিউ, বা এখান থেকেও অ্যাড নিউ টেবিল। আমরা অ্যাড নিউ টেবিলে দিলাম, দেখেন ওরা ডিজাইন করে রাখছে, এখানে অনেকগুলো ডিজাইন করা আছে। এখন চাইলে আমরা যে কোনো একটা ডিজাইন, যে কোনো বলতে আমরা কোন পর্যন্ত, এই পর্যন্ত নিতে পারবো, বাট এগুলা নিতে গেলে আমাদের কি এড করতে টাকা হবে। দিয়ে কিনতে হবে। গ্যাট প্রো, এখানে গেলে আমরা, এখানে গেলে আমাদের ক্রিয়েট করতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, তাই না? এইগুলোরা কিনতে বলতেছে, এখান থেকে কিনে তারপর ইউজ করো। এখান থেকে আমরা ফ্রি গুলো ইউজ করবো, যেটা ফ্রি ভালো লাগে। ধরুন এই প্রথমটা কি নাম ছিল, রেইনবো। আমরা কপি করে এই নামটা এখানে দিয়ে দিলাম, বা এখানে আমরা যে কোনো নাম দিলেও চলবে। এখানে আমরা যে কোনো নাম দিলাম, দিতে হবে। তারপর সেভ, সেভ। দেখেন, তারপর এখান থেকে আমরা চাইলেই যে কোনো কিছু ডিজাইন গুলোকে চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করে দেবে? ধরেন আমার এটার কালার চেঞ্জ করব, এই যে এটার কালার আছে কি নীল, আমি এটার কালার চেঞ্জ করে অনেকটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দেবো অনেকটা কালার। এই দেখেন, এই কালারে যান, কালারে যাওয়ার পর আপনি চাইলেই যে কোনো কালার যেখান থেকে অ্যাড করে দিতে পারবেন। কি ধরেন এটা কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটার কালার চেঞ্জ করব। এটা কালার চেঞ্জ করার জন্য আবার কি করতে হবে? এই যে এখানে অপশন দেওয়া আছে, আপনি এটাকে যে কোনো, ধরুন এটাকে আমি কি করলাম, এই কালারটা দিয়ে দিলাম, বা এটাকে লাল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। কি কালার দিতে পারি? ধরুন আমি এটাকে ব্লু করে দিলাম। আমাদের এটা হচ্ছে আরেকটা। এখন তাহলে এটার কালার চেঞ্জ করবো, এটার কালার চেঞ্জ করবো কিভাবে? এই তো কালারে গিয়ে আমরা এটাকে কি করে দিতে পারি? স্যার এগুলো আমাদের কালার। কি আমাদের কালার কি হয়ে গেছে? জি স্যার। স্যার আগান স্যার আজান দিচ্ছি স্যার। আচ্ছা 1 মিনিট, আজান দিচ্ছি। আরো ডিজাইন করতে পারি। কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা চাইলে এখান থেকে এই লেখাগুলো আছে, লেখাগুলোর কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। জাস্ট এগুলোকে সিলেক্ট করে দেখেন এখানে কালার দিয়েছে, আপনি কি কালার দিতে চাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে ধরেন এটাকে নীল করে দিতে পারেন। দেখেন কালারটা নীল হয়ে গেছে। এটার কালার সাদা দেওয়া আছে, আপনি এটার কালারটাও চেঞ্জ করতে পারেন। কোথায়? কালার যাবো, কালার যাওয়ার পর এটা দিয়ে দেবো, ধরেন এই সবুজ কালার দিয়ে দিলাম, সবুজ। এখন এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটার কালার কি দিতে চাচ্ছি, এটা কালার দিব আমরা কি, ধরেন এই হলুদ, এটা কালার দিয়ে দিলাম হলুদ। এখন এটার কালার কি দেওয়া যায়? ব্ল্যাক এটা কালার দিয়ে দেবো, ব্ল্যাক দিব। আচ্ছা ব্ল্যাক বললেন, ব্ল্যাকই দিয়ে দিলাম। এখন চাইলে এই লেখাগুলোর কালার কি, আমরা এই লেখাগুলোর কালার চেঞ্জ করে দিই। যেমন এইটার কালার চেঞ্জ করে যাচ্ছেন, জাস্ট এটাকে সিলেক্ট করেন, এই তো কালার দেওয়ার পর আপনি কি কালার দিতে যাচ্ছেন, কালারটা এখান থেকে সিলেক্ট করে দিন। চেঞ্জ হয়ে গেছে। পারবো সব চেঞ্জ করতে? এই লেখার এই ডলার মালা যা আছে সবগুলো কালারে আমরা চেঞ্জ করতে পারবো। যেখান থেকে কালারে যাওয়ার পর আমরা এটা কালার দিয়ে দিলাম নীল, এই যে নীল হয়ে গেছে। অনেক কঠিন কাজ এগুলো। না স্যার। স্যার লেখাগুলো এডিট কিভাবে করব? এডিট কিভাবে করবেন? জাস্ট এই যে এখানে ক্লিক করেন, বা এই লেখাগুলোতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন একটা কাটার অপশন আছে, এই যে আপনি চাইলে এখানে আপনার নিজের মনের মতো কিছু লিখে দিতে পারেন। এইটাই আপনি যা লিখতে চান, যেমন ওয়েব জি স্যার। ওয়েব ডেভেলপমেন্ট। আপনি চাইলে এলাকার ফন্টটাও বাড়াইতে পারেন। কিভাবে ফন্ট বাড়াবেন? জাস্ট আচ্ছা এইটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখানে ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে
কতটুকু বাড়ায় নিতে পারেন। আচ্ছা, আমরা এটাকে 12 দিয়ে দিই, তাহলে মনে হয় ভালো হবে। 12 একটু সিলেক্ট করে ওয়েট, সিলেক্ট করার পর আমরা এটাকে 12 দিয়ে দিলাম। 12, এই দেখেন এখন ঠিক আছে, এগুলোর সাথে ঠিক আছে না? ঠিক আছে কি এগুলো সব চেঞ্জ করতে হবে? এই যে লেখাগুলো চেঞ্জ করে দেন, এই লেখাতে যাব, যখন এটা কেটে দিয়ে আমরা নিজের মনের মতো করে এগুলো লিখে দিতে পারবো। যে কোনো কিছু, যে কালার গুলো চেঞ্জ করবো জাস্ট এগুলোকে সিলেক্ট করব। এগুলোকে সিলেক্ট করার পর জাস্ট এখানে যে কালার দেওয়া আছে আমরা কালারটুকু চেঞ্জ করে দেব। বুঝতে পারছি? জি স্যার। আমরা সবকিছুই করতে পারবো এখান থেকে। তারপর আর কি করতে পারি, এই যে এই লেখাগুলোর এক একটাকে ধরে ধরে এক এক রকম ডিজাইন দিয়ে দিতে পারি, বা আমি নতুন করে লিখেও নিতে পারি, ডিজাইন করতে পারি বা লিখেও নিতে পারি। এই যে সিঙ্গাপ বাটন, আপনি সিঙ্গাপ বাটন ক্লিক করে আপনি এখানে লিখে দেন অর্ডার নাও, অর্ডার অর্ডার নাও, এখানে আপনি দিয়ে দেন কি ক্লিক মি, CLI, ক্লিক মি। এখানে বলে দিলাম কি অর্ডার নাও ক্লিক মি, এখানে কি বলে দিলাম, এটার নাম কি দেওয়া যায়, সাবমিট, পারচেস পারচেস। সেন্ড, আচ্ছা স্যান্ডি লিখলাম, এখানে আমরা লিখে দিতে পারি কি সাবমিট, SUB, জাস্ট আমি লিখলাম সাবমিট। এখন এগুলো কালার চাইলেই চেঞ্জ করে দেবো। কিভাবে, জাস্ট এটাকে ধরে এখান থেকে কালারটাকে ধরে কালারটা চেঞ্জ করতে হবে। এটা কালারটা চেঞ্জ করার জন্য সেম ভাবে ধরে কি করবো, কালারে যাব, কালারে গিয়ে রেড কালার হয়ে গেল, এটাকেও ধরে জাস্ট কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম হলুদ, এটা থেকেও ধরে সেম ভাবে আমরা কালার দিয়ে দিতে পারি। কালার কি দেব, কালার দিলাম, পারবো। এখন এটা শর্টকাটটা কোথায় পাওয়া যায়? এখন ধরেন আমাদের সবগুলো ডিজাইন করা শেষ, তারপর আমরা কি করব, জাস্ট সেভে দেওয়ার পর দেখেন সেভের উপর একটা শর্টকাট দেওয়া আছে, এই যে একটা শর্টকাট, এই শর্টকাটটাকে কপি করব, কপি করে কোথায় দিয়ে দেবো, আমাদের অল প্লাগইনস থেকে আমরা যাব কোথায়, প্রাইস টেবিল, এডিট, এডিটে যাওয়ার পর এই যে প্রাইস টেবিল একটা দেওয়া আছে, আপনি চাইলে একটা নতুন প্রাইস টেবিল আনতে চান, সেই জন্য স্ক্রিনশট, সরি Ctrl+B, শর্টকাট, তারপর হচ্ছে আপডেট দেওয়ার পর এখন আমরা এখানে যাই, রিলোড দিই, দেখেন আমাদের নতুন একটা প্রাইস টেবিল অ্যাড হয়ে গেছে। আমরা যেভাবে তৈরি করছিলাম সেম ভাবে অ্যাড হয়ে গেছে। এখানে সেন্ড, সাবমিট, অর্ডার না, কি পারবো? স্যার পারবো। জি স্যার। আর কোনো প্রবলেম আছে এটার উপর? না স্যার। নো না স্যার। এখন আমরা যদি চাই এখান থেকে আরেকটা নিয়ে আসবো, আরেকটা প্রাইস টেবিল নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসবো? জাস্ট সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর কোথায়, এই যে প্রাইস টেবিল, অ্যাড নিউ টেবিল থেকে এখান থেকে আমরা সিলেক্ট করবো। ধরেন আমরা এটা নিতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করে এই যে এই নামটুকু আছে, এটা কপি করবো, কপি করে এখানে দিয়ে দিলাম, Ctrl+D দেওয়ার পর আমরা কি সেভ করে দিলাম, এই তো। এখন চাইলে আমরা এখানে ডিজাইনগুলো সেম আগেরটার মতো সেম ভাবে চেঞ্জ করতে পারি। এটা কালারটা কি, ধরেন এই যে এটার কালারটা কি দেওয়া আছে, হোয়াইট, তাহলে আমরা এই লেখাটুকু কিভাবে চেঞ্জ করব, জাস্ট এখানে গিয়ে এই যে দেখেন কালার দেওয়া আছে, এই যে কালার, চাইলে এটার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটা কালারটা চেঞ্জ করবেন, জাস্ট এখানে যান, এখানে যাওয়ার পর এই যে কালার সাদা দেওয়া আছে, আপনি এখানে কালারটা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এই তো, মানে যেটা ভালো লাগে। আবার এটারও কালার চেঞ্জ করতে পারেন, এই যে কালার, এগুলো অনেক কঠিন কাজ, এগুলোকে আমরা করতে পারবো না সবাই? পারবো স্যার। পারবো স্যার। তারপর এই যে এই পারবো স্যার। base, এগুলো কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা এটা না, এই যে এটা, এই যে বেস এলাকার উপর কালার চেঞ্জ করার জন্য আমাদের এখানে যেতে হবে, এখানে গিয়ে এই যে কালার, এই যে কালার
দিয়ে দিলাম। এই হয়ে গেছে। আর এটা কালার দিয়ে দিলাম সবুজ। এটা কালারের জন্য কোথায় যেতে হবে আমাদের? জাস্ট এই যে কালার দেওয়া আছে, কালারে গিয়ে কালার দিয়ে দিলাম সবুজ। আর হচ্ছে এটা কি করতে পারবো এখন? সবকিছু চেঞ্জ করতে পারবো? জি স্যার, জি স্যার। জি স্যার পারবো স্যার। আমি মনে করি কোনো প্রবলেম হবে না। আমি মনে করি আর কোনো প্রবলেম এখানে হবে না। চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। কিভাবে? জাস্ট এখানে গিয়ে এটার কালারটা দিয়ে দেন, নীল দিয়ে দিলাম। এই যে এটার কালারটা এখান থেকে কি, এই যে একটা কালার, এটা কালার কি সবুজ, এটা সবুজই থাকলো। তারপর হচ্ছে এটার কালার কি লাল, এখান থেকে আমরা লাল সিলেক্ট করে দিলাম। এটার কালার কি আছে? এটা কালারটা ওটার মতো একটু গাঢ় আছে, ওটা একটু মিলে নেই। তারপর আর কি দিয়ে দিলাম। তারপর কি করব? জাস্ট এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারি। ধরেন এখানে 65 আছে, আমরা এখানে 65 মিনিট আমরা এটাকে চেঞ্জ করে অন্য লিখে দিতে পারি আমাদের মতো করে। জাস্ট এটা করে গেলাম। তারপর এই যে শর্টকাটটাকে কপি করে আমরা আবার এখানে কি করব? একটা নতুন প্রাইস টেবিল নেব। প্রাইস টেবিল এগুলো কিছুই না। আগামী ক্লাসে আপনাদের অনেক সুন্দর একটা ডেমো ইনপুট করে ডিজাইন করে দিব, অনেক সুন্দরভাবে। কিভাবে ডেমো ইনপুট করে ডিজাইন করতে হয় আগামী ক্লাসে আমি বলে দিব, দেখাই দেবো। এক ক্লিকে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, সেই সুন্দর একটা ওয়েবসাইট এক ক্লিকে তৈরি করতে পারবেন। দেখেন শেষ। আমাদের তো লাইভ সার্ভার থাকবে, আপনি কি লাইভ সার্ভারে করবেন? হ্যাঁ, লাইভ সার্ভারে বলতে আপাতত হচ্ছে আপনারা আজকের মধ্যে সবাই নিয়ে নেন। আজকে বা কালকে 2 দিন টাইম আছে আপনাদের। 2 দিনের ভিতর আপনারা কি ডোমেইনটা নিয়ে নেন। এর পরের ক্লাস হবে আমাদের লাইভ সার্ভারে। জি স্যার। আগামী ক্লাস আমরা লাইভ সার্ভার করব, কারণ লোকাল হোস্টে অনেক প্রবলেম করে, অনেক সময় অনেক প্রবলেম হয়। বুঝতে পারলাম? আমরা সবাই লাইভ সার্ভারে কাজ করব। আচ্ছা, তাহলে আপনাদের এখন হচ্ছে নামাজের বিরতি। ওকে স্যার। 5টা 10 পর্যন্ত, 5টা 10 পর্যন্ত আপনাদের বিরতি। 5টা 10। ওকে স্যার। আর এটা নিয়ে, তাই তো? প্রাইস টেবিল। জি স্যার। প্রাইস টেবিল নিয়ে কথা বলতেছিলাম। আমাদের প্রাইস টেবিল তৈরি করা শেষ হয়েছিল, তাই না? প্রাইস টেবিল তৈরি করা শেষ হয়েছিল। এখন আমরা কি নিয়ে কাজ করব? এখন আমরা কাজ করব কন্টাক্ট ফর্ম নিয়ে। কন্টাক্ট ফর্ম কোনটা? এই তো কন্টাক্ট। আমরা এখন কাজ করব কন্টাক্ট ফর্ম। মানে আজকের ক্লাসটা খুব বেশি কঠিন না, আর খুব বেশি লম্বাও না। আজকের ক্লাসটা খুব বেশি কঠিন না, প্লাস খুব বেশি লম্বাও হবে না। এখন কি স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি স্যার, স্টার্ট। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের কি প্লাগইন লাগবে? এখন কি প্লাগইন লাগবে আমাদের? আমরা যদি এখন কি করব, কন্টাক্ট ফর্ম নিয়ে কাজ করব, তাহলে আমাদের কন্টাক্ট ফর্ম প্লাগইন লাগবে। প্লাগইন থেকে আমরা কিনে আসবো কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম কন্টাক্ট ফর্ম। ও, আমরা কি এইখানে লিখবো? না স্যার, অ্যাড নিয়ে গিয়ে লিখবো। তাহলে আপনারা কিছু, আমি লিখলাম আর আপনারা কিছু যে বললেন না। দেখলাম আপনাদের অ্যাক্টিভিটিটা কিরকম, আপনারা যে কিছু বললেন না। এই হচ্ছে আমাদের, বলা যায় না স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম। এখানে কতগুলো কন্টাক্ট ফর্ম আছে? 4358টা কন্টাক্ট ফর্ম আছে। আমরা চাইলেই যে কোনো একটা কন্টাক্ট ফর্ম ইউজ করতে পারি, কিন্তু আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে সবচেয়ে বেস্ট কোনটা বা বেটার কোনগুলো, এইগুলো দেখব। আচ্ছা দেখেন, এখানে সবচেয়ে আগে জনপ্রিয় ছিল কন্টাক্ট ফর্ম 7। আমরা যখন কাজ করতাম তখন আমরা কন্টাক্ট ফর্ম বলতে বুঝতাম কন্টাক্ট ফর্ম 7। কন্টাক্ট ফর্ম 7 আগে জনপ্রিয় ছিল। দেখেন কি 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 5 লাখে কত? 5 মিলিয়নে কত? 50 লাখ। 50 লাখ না,
জি স্যার। 50 জি স্যার 50 লাখ ওয়েবসাইটে, 50 লাখের উপরে ওয়েবসাইটে এই কন্টাক্ট ফর্ম 7টা ইউজ করা হয়েছে। কিন্তু দেখেন এটা রিভিউ কয়টা? কম 1803টা। স্যার 1803টা। কিন্তু এটা আগে জনপ্রিয় ছিল, কিন্তু এখন এটা একটু ড্যাম হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে এখন এটা ডাব্লিউপি ফর্ম। এটা দেখেন 3+ মিলিয়ন অ্যাক্টিভ, মানে হইতেছে 30 লাখ, তাই তো? 30 লাখ অ্যাক্টিভ আছে, কিন্তু এটা রিভিউ কতগুলো? 7493টা। তার মানে হিউজ অনেক না, এটা চাইতে অনেক বেশি না, 7 গুণ, প্রায় 7 গুণ বেশি, 7 গুণ না 6 গুণ বেশি। জি স্যার 6 গুণ। আচ্ছা, তাহলে আমরা কি করব? কোনটা ইউজ করব? এটা দিয়ে ইউজ করি, এটা দিয়ে স্টার্ট করি, তারপর হচ্ছে আমরা কন্টাক্ট ফর্ম 7টা দেখব। ইনস্টল নাও। আগের যেগুলো দেখালাম সবকিছু কি পারবেন সবাই, না কারো কোনো কনফিউশন আছে? জি স্যার জি পারবো স্যার পারা যাবে, সমস্যা নেই। আমি মনে করি কারো কোনো কনফিউশন নাই এটার উপর। ইনস্টলিং হচ্ছে, আসলে নেট প্রবলেম থাকলে একটু টাইম নেয়। এই টাইমে বি সবচাইতে লং টাইম নিল, তাই না? কন্টাক্ট জি ফর্মটা স্যার। জি স্যার এখন অ্যাক্টিভ করলাম, আমরা কি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করতে টাইম নিচ্ছে। অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এখানে আমাদের কি একটা ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, আমরা এটাকে দেখে কাজ করতে পারবো, বা আমরা নিজেরাও কাজ করতে পারবো। এখন আমরা কি করব? আমাদের এটা কোথায় তৈরি হয়ে গেছে? এই যে ডাব্লিউপি ফ্রম ওয়ার্ডপ্রেস ফ্রম, এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমরা কি একটা নতুনই করতে চাচ্ছি না, অ্যাড নিউ। অ্যাড নিউ যাওয়ার পর আমাদের কোথায় যেতে হবে? ইন্টারভিউ ফ্রম নেম হিয়ার, মানে কন্টাক্ট ফর্মের একটা নাম দিতে হবে। কন্টাক্ট ফর্মের একটা নাম দিতে হবে। আপনি এই কন্টাক্ট ফর্মের নামটা কি দিতে পারেন? অ্যাডমিন কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম এভাবে দিবেন? শুধু কন্টাক্ট ফর্মই তো দিতে পারি, বা কন্টাক্ট কাজ দিতে পারি। শুধু কন্টাক্ট ফর্মও দেওয়া যায়, কন্টাক্ট দিলে হবে। কন্টাক্ট কাজ, আচ্ছা ঠিক আছে, কন্টাক্ট কাজ দিলাম। তারপর হচ্ছে এখানে কি ব্ল্যাঙ্ক ফর্ম, তারপর কি সিম্পল কন্টাক্ট ফর্ম। আমরা সিম্পলটাই করতেছি, ক্রিয়েট এ সিম্পল কন্টাক্ট ফর্ম। এত গর্জিয়াস আমাদের দরকার নেই আপাতত। দেখেন একটা ফর্ম এখানে তৈরি করা আছে, একটা ফর্ম ওরা তৈরি করে রেখে দিয়েছে। এখন আমরা চাইলে এটাকে একটু উল্টাপাল্টা করে নিতে পারি, বা আমরা এখানে একটা কিছু অ্যাড করতে পারি। ধরেন আমরা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করব, তাহলে আমরা কি করবো? এই যেখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটাকে টেনে এখানে দিয়ে দেবো। দেখেন একটা নাম্বার অ্যাড হয়ে গেছে। অনেক কঠিন কাজ এগুলো অ্যাড করা না স্যার। না স্যার টেনে আমরা এই নাম্বার নিয়ে আসতে পারলাম। এখন আমরা চাইলে দেখেন নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো কি এগুলো মাইক্রোফোন গুলো অফ করেন। তারপর আমরা কি করব? আমরা এখন চাইলে এখানে লিখে দিতে পারি কি, এই যে নেম দেওয়া আছে না, নেমের মধ্যে আমরা লিখে দিব টাইপ ইউর ফার্স্ট নেম, টাইপ ইউর লাস্ট নেম। এটা লেখার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই যে ফিল অপশন, অপশন যাওয়ার পর আমরা এখানে খুঁজে দেখবো এই যে কি এই যে প্লেস হোল্ডার। এই যে দেখেন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতরে আমরা লিখে দেবো। আমরা কোথায় আসলাম? অ্যাডভান্স অপশন। অপশন, অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এই দেখেন দেওয়া আছে প্লেস হোল্ডার। এখানে আমরা লিখবো টাইপ ইউর ফার্স্ট নেম, ইউআই টাইপ ওয়াই ও ইউর ফার্স্ট নেম।
FI আর ফার্স্ট নেম, টাইপ ইউর ফার্স্ট নেম। এখানে তারপর আমরা আরেকটা কি দেব, লাস্ট নেম। লাস্ট নেম আমরা দেখেন এখানে একটা নাম কিন্তু লেখা চলে আসছে, লাস্ট নেমে কিছু দেয়া আছে, আমরা এটাকেও লিখে দেব টাইপ ইউর লাস্ট নেম। কপি, এটাতে লিখে দিলাম টাইপ ইউর লাস্ট নেম। এখন সেভ। সেভ করার পর এটা শর্টকাটটা কোথায় পাবো, কেউ জানেন এটা শর্টকাটটা কোথায় পাবো? সেভ করার পর আমরা যাব কোথায়, ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর কন্টাক্ট ফর্মে যাব আমরা। কোথায়, এই দেখেন এখানে একটা শর্টকাট চলে আসছে। ওই শর্টকাট হয়েছে, অল ফর্মে যাই, এই যে কন্টাক্ট এই যে দেখেন একটা শর্টকাট চলে আসছে। জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করে আমরা কোথায় দিয়ে দেবো, আমাদের কন্টাক্ট ফর্মে। অল পেজ থেকে কন্টাক্ট, এডিট কন্টাক্টে যাওয়ার পর এখানে একটা শর্টকাট নেওয়ার লাগবে। হ্যাঁ, এখানে এই যে শর্টকাটটা নিয়ে শর্টকাটে দিয়ে দিলাম কন্ট্রোল বি দিয়ে আপডেট। আমরা এটাকে ফুল উইথ করে নিই, ডকুমেন্টস থেকে ফুল উইথ আপডেট। আমরা এটা কোথায়, এখানে সে রিলোড দিয়ে কন্টাক্ট ফর্মে দেখেন আমাদের একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে। টাইপ ইউর ফার্স্ট নেম, টাইপ ইউর লাস্ট নেম। আমরা যখন লেখা শুরু করবো তখন ওইটা ফার্স্ট নেমটা চলে যাবে, এই লেখা শুরু করলে চলে যাবে। কি পারলাম? ইমেল, নাম্বার, কমেন্ট, মেসেজ, জি স্যার, তারপর জি স্যার। সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। অনেক কন্টাক্ট ফর্ম অনেক কঠিন। আমরা আরেকটা কন্টাক্ট ফর্ম আনবো, আরেকটা কন্টাক্ট ফর্ম এনে আমরা এটাকে কাজ করব। একটা কন্টাক্ট ফর্ম আনার জন্য আবার আমাদের একটা প্লাগইনে যেতে হবে, ইনস্টল প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ। এখন কন্টাক্ট ফর্ম 7টা দিয়ে কাজ করব। কন্টাক্ট ফর্ম 7 এখানে দিব, কন্টাক্ট ফর্ম 7 কন্টাক্ট ফর্ম। Contact from install. এটা কিন্তু খুব সহজ, এটা কিন্তু একদম কঠিন না। এই কন্টাক্ট ফর্ম 7 দিয়ে কাজ করা একদম সহজ। দেখেন আমি এটা কাজ করার শেষ হওয়ার সাথে সাথে আমাদের একটা শর্টকাট দিয়ে দেবে। এটা কাজ হওয়ার শেষ আমাদের একটা শর্টকাট দিয়ে দেবে। যেমন কোথায়, এটা কোথায় আছে কন্টাক্ট ফর্ম, নিচে স্যার। কন্টাক্ট স্যার, কই স্যার ওই যে WP এর উপরে। উপরে স্যার। এই যে কন্টাক্ট দেখছেন, কন্টাক্টের ভিতরে যান, এই দেখেন অলরেডি ওরা একটা শর্টকাট দিয়ে দিয়েছে। জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে কোথায় দিয়ে দেব, পেজেস থেকে আমরা হচ্ছে কন্টাক্ট এডিট যাওয়ার পর এখানে এই যে একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা কেটে দেবো, কেটে দিয়ে আমরা এই শর্টকাটটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর হচ্ছে আপডেট শেষ। এখন রিলোড দেই, দেখেন আমাদের আরেকটা কি কন্টাক্ট ফর্ম চলে আসলো। সেন্ড বাটন, one more field have an error, please check or try again। মানে এগুলো সব ফিল না করে আমরা সেন্ডে ক্লিক করতে পারবো না। কি পারলাম? অনেক কঠিন কাজ এগুলো। সহজ স্যার। আচ্ছা, আজকে আর কি, যে দাঁড়ান আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই। আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? আজকে আপনাদের কয়টা ক্লাস 3 হলো? নাম্বার স্যার, 3 নাম্বার। আজকে আপনাদের ক্লাস 3 নাম্বার। 3 নাম্বার। আজকে কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ স্যার। আজকে হচ্ছে 5 তারিখ 9 মাস।
হয়ে গেছে। আচ্ছা এখন আপনাদের ওইখান থেকে আমাকে একজন একটা তৈরি করে দেখাবেন বা অন্য একটা প্লাগইন অ্যাক্টিভ করে দেখাবেন। আচ্ছা আমি যেখান থেকে বলবো এখান থেকে আমাকে প্লাগইন অ্যাক্টিভ করে দেখাইতে হবে। কি পারবেন সবাই? জি স্যার। জি স্যার পারবো। আর আগামী ক্লাসে আমরা কি দেখবো? ডেমো ইম্পোর্ট করা, আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে ডেমো ইম্পোর্ট করা। ডেমো ইনপুট করে প্লাস এক ক্লিকে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এক ক্লিকে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এটা দেখবো। আচ্ছা এখন আপনাদের এখান থেকে জি কন্ট্যাক্ট ফর্মটা স্যার এডিট করে দেখালেন না স্যার। এই কন্ট্যাক্ট ফর্মটা এডিট করে দেখাইতে হবে। এটা এডিট করার দরকার নেই, এটা তো এরকমই। অনেক সময় কালারফুল থাকে। না এইটা কালারফুল না। কন্ট্যাক্ট ফর্ম কি কালারফুল থাকে? এটা হচ্ছে জাস্ট আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম। বাট আমরা যখন এটা নিজেরা ডিজাইন করব ওয়েবসাইট দিয়ে তখন হচ্ছে সুন্দরভাবে করব। এখন প্রিন্ট দিয়ে করব। এটা তো জাস্ট একটা স্যাম্পল উদাহরণ। এখন আপনাদের এখান থেকে কে করবেন একটা কাজ? আচ্ছা আমি একজনকে দিচ্ছি, প্লাগইন অ্যাক্টিভ করবেন। সেটা করছি। জি আপনি যেটা করাইলেন সেটা আমি করছি স্যার। আচ্ছা করলে তো ভালোই। নাইম আলিফ জি স্যার। আপনি করেন। ওকে স্যার। আপনি একটা প্লাগইন অ্যাক্টিভ করেন এইখানে না, মানে আপনি প্লাগইন অ্যাক্টিভ করবেন হচ্ছে টিম মেম্বারে একটা প্লাগইন অ্যাড করেন আপনি। ওকে স্যার। স্ক্রিন শেয়ার করে দেখেন। স্যার একটা প্রবলেম ছিল জি কি প্রবলেম বলেন? স্যার, টিম মেম্বারে পিকচার অ্যাড করছি কিন্তু পিকচারগুলো শো করতেছে না। হয়তোবা আপনার প্লাগইনে কোনো প্রবলেম আছে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? আচ্ছা করেন দেখি। তাহলে স্যার ওনার পর আমি আমারটা স্ক্রিন শেয়ার করব। আচ্ছা আচ্ছা স্যার এই যে এরকম দেখাচ্ছে, কিরকম? এই যে মনে করেন যে নাম দিছি কিন্তু পিকচারগুলো আসতেছে না। আচ্ছা আচ্ছা পিকচার গুলো আসতেছে না। এটা কোনটা? কন্টাক্ট ফর্ম কত? এটা স্যার এই প্রথমটা যেটা সবার প্রথমে আসছে, আমি নামটা এই যে কন্ট্যাক্ট ফর্ম না স্যার, এটা টিম। টিম Team, স্যার, সরি। আচ্ছা তাহলে নিচে যান আর একটু নিচে যান। এখানে এই যে আপলোড ইমেজে যান। এই যে এখানে পিকচারই তো আপলোড। আপলোড ইমেজে যান। হ্যাঁ আপলোড ইমেজে গিয়ে ভালো দেখে ইমেজ, হ্যাঁ এটা সিলেক্ট করেন। আচ্ছা ইউজ এখন দিস। হ্যাঁ ক্লিক করেন। জি স্যার। এই যে আসছে এখন তারপর যখন মানে সেভ দিয়ে আপডেট করি তখন আর, আচ্ছা আমি সবগুলো আবার দিচ্ছি, দেখাচ্ছি। ইউজ দিস। স্যার আপডেট দিলাম। হ্যাঁ এখন হচ্ছে রিলোড দেন। এই যে স্যার। কেন এরকম হওয়ার তো কথা না? আমারটা তো সাথে সাথে অ্যাড হয়ে গেল। জি স্যার, আমি বুঝলাম না কিছু, মানে তখনই প্র্যাকটিস করছি আর এটা তখন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে যে কেন এরকম হলো। আমার এখানে তো কোনো প্রবলেমই করছে না। দেখেন তো নিচে আরো কিছু প্রবলেম আছে। স্যার আমার এখানে তো কোনো প্রবলেম করেনি। স্যার এই যে এক্সপ্যান্ড বা কোনো অপশনে কি আমার ইয়া আছে? এটা তো না, এটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনার ব্রাউজার আপ টু ডেট তো? হ্যাঁ আপ টু ডেট। প্রবলেম তো হওয়ার কথা না। আপনি পুরাটা কেটে দেন, আরেকবার ট্রাই করেন। মানে এর টোটাল শর্টকাট কি নিছিল স্যার? শর্টকাট নিছিল কি? শর্টকাটটা আরেকবার ট্রাই আচ্ছা আপনি করতে একটা পারেন। কাজ করেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার প্লাগইনটা টোটাল কেটে দেন, বাট প্লাগইনটা ডিলিট করে দেন। প্লাগইনটা ডিলিট করে আবার নতুন করে প্লাগইনটা নিয়ে আসেন, তারপর কাজ করেন টোটাল। স্যার একটা কাজ করতে পারে উনি, ওনার যে সাইটটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করিও একবার রিলোড দিয়ে দেখতে পারে, যদি কোনো ক্যাশের সমস্যা হতে পারে। আর সমস্যা নেই, উনি আবার করুক, আরেকবার করলে প্র্যাকটিস হবে। আচ্ছা এখন তাহলে এইটা ডিঅ্যাক্টিভেট দেব, এটা ডিঅ্যাক্টিভেট করব টিম মেম্বারস। হ্যাঁ এটা ডিলিট করে দিন, ডিলিট করে তারপর আবার নতুন করে ই করেন। তাকে ডিলিট করে দিন, ডিঅ্যাক্টিভেট না, একদম টোটাল ডিলিট। আবার পর নতুন করে আবার নিয়ে আসেন। একদম উইকেন্ড থেকে ডিলিট করে দেন। দেখেন ট্রাস্টের মধ্যে যায় জমা হবে, ট্রাস্ট থেকে ডিলিট করে দেন। স্যার সেটা কোন জায়গায়? উপরে ট্রাস্ট ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপর স্যার ডিলিট করতে হবে, তাছাড়া ডিলিট হয় না।
হ্যাঁ, এই যে এই দেখেন নিচে ঈদে আছে না, অ্যাপ্লাই অ্যাপ্লাই আছে না, হ্যাঁ, একদম টাচ থেকে ডিলিট করে দিন। স্যার কোন জায়গায় আমি? হ্যাঁ, অ্যাপ্লাই। এই যে নিচে, এই যে হ্যাঁ, এই যে অ্যাপ্লাইয়ের কাছে, অ্যাপ্লাইয়ের সাথে জি স্যার। এখান থেকে কি যান, ডিলিটে যান, দেখেন কোনো দেয়া আছে কিনা। স্যার ডিলিট কোনো কিছু দেয়া নাই, তার মানে ডিলিট হয়ে গেছে। আচ্ছা স্যার, এই যে দেখাচ্ছে সাকসেসফুলি ডিলিটেড। আচ্ছা, তাহলে তো এখন আবার নতুন করে কাজ করেন, তা আপনি কাজটা করতে থাকেন নাইম, আপনি আচ্ছা ঠিক আছে, একজন কাজ করতেছে, নাইম আপনি একটা অন করে দেখান, আপনি একটা জি কাজ স্যার। করে দেখান নাইম। জি স্যার। আমি প্রাইস টেবিলটা করছি, ওখানে স্যার পিকচার অ্যাড করতে পারি নাই। পিকচার অ্যাড করার মতো কোনো প্লাগইন আছে স্যার আপনার পরিচিত? আসসালামু আলাইকুম। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। স্যার আমি প্রাইস লিস্টে পিকচার অ্যাড করতে পারি নাই। আপনার পরিচিত কোনো প্লাগইন আছে যেখানে পিকচার অ্যাড করা যায়? আচ্ছা, প্রাইস টেবিলে হচ্ছে পিকচার অ্যাড করে না, প্রাইস টেবিলে এইসব জাস্ট দেখার জন্য, প্রাইস টেবিলটা সুন্দর দেখার জন্য। প্রাইস টেবিলে এখান থেকে অ্যাড করতে পারবে না, কিন্তু আপনি পরে অ্যাড করতে পারবেন। ওটা একটু প্রিমিয়াম গিয়ে নেই, জেনে তারপর একটু বসেন। কি জানি ক্লাস চলছে। একটু বলে করে দেন, একটু বলে করে দেন। ওকে স্যার, তো ফটো আপলোড করতেছি। ম্যানেজার, টাইপ ইমেল। ভাই স্ক্রিনটা অফ হয়ে গেছে নাইম ভাই, স্ক্রিন শেয়ার অফ হয়ে হ্যাঁ গেছে। ঠিক করছি, কিভাবে হলো বললাম না। ইমেল, তারপর হলো ওয়েবসাইট, সাইট, হ্যাশ, পলাশ ভাই আপনার নামে দিলাম। পলাশ ভাই, ফাউন্ডার, ইউটিউব, হাউস, গ্রাম, পাবলিশ, কপি,
wait. জি স্যার করছি। কি হয়ে গেছে? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আর কিভাবে করা যায়? আর আর কে করতে পারবেন? একজন এখন আরেকজন হচ্ছে প্রাইস টেবিল তৈরি করবেন। প্রাইস টেবিল, প্রাইস টেবিল কে করবেন? আচ্ছা, এই মনিরুজ্জামান মনির, আপনি করেন। মনিরুজ্জামান মনির, জি স্যার। আপনি একটা প্রাইস টেবিল তৈরি করে দেখান। স্যার আপনি যে প্লাগইন ইউজ করছেন ওই প্লাগইন ইউজ করে করবো নাকি নতুন প্লাগইন অ্যাড করে? নতুন প্লাগইন অ্যাড করে, নতুন প্লাগইন অ্যাড করে একটু ট্রাই করেন। আচ্ছা স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, সমস্যা নেই, চালাই যান। প্রাইস ভাই একটু বলে বলে করেন। জি ভাই, বলি করবো। তবে একটা সমস্যা হচ্ছে কি, প্রাইস টেবিলটা ইনস্টল করতে মানে মেবি একটু সময় লাগতে পারে, কারণ কেন জানি আমার ব্রডব্যান্ড কানেকশনের ইনস্টলেশন প্রবলেম হয়, সময় লাগে। করতে থাকেন। স্যার এই যে প্রাইস টেবিল আমার ইনস্টল করা আছে, এটা দিয়ে দেখাই। এটা তো আপনি দেখান নাই। দেখান ভাই। আচ্ছা করেন করেন, দেখান, করে দেখান। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রাইস টেবিল ইনস্টল করতে হবে। তারপর এখান থেকে প্লাগ ইনে যেতে হবে, প্লাগ ইন, এখান থেকে প্রাইস টেবিলটা অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করার পরে এখানে একটা প্রাইস টেবিল একটা অপশন অ্যাড হবে। এখানে আমার আগে একটা করা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। অ্যাড প্রাইস টেবিল, এখানে প্রাইস টেবিল অ্যাড করার জন্য প্রথমে এটা হচ্ছে হেডার, এখানে একটা হেডার দেই। এখানে দেওয়া আছে বেসিক, তারপরে মিডিয়াম, তারপরে দেওয়া হচ্ছে কি প্রিমিয়াম। এখানে আছে প্রাইস 150, 350। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কয়টা ফিল, একটা দুইটা তিনটা চারটা ফিল দেখা যাচ্ছে। আমাদের যে চাই যে ফিলগুলো আরো বাড়াই নিব, তাহলে এখান থেকে আমাদের কি রো বাড়াই দিতে হবে, কারণ এখানে মোট রো আছে কয়টা, 7টা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখান থেকে আমরা হচ্ছে একটু বাড়াই নিই, 10টা নিই। দেওয়ার পরে কিন্তু আপডেট দিই। এখানে দেখেন যে অটোমেটিক ফিলগুলো কি, কিন্তু প্রথমে দিচ্ছি ওয়েব ডিজাইন। আমরা সব ক্যাটাগরিতে প্রথম ওয়েব ডিজাইন রাখতেছি, তারপরে দিচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন, সব জায়গায় দিচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এখানে দিচ্ছি বুটস্ট্র্যাপ, সব জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি HTML, CSS3, তারপরে দিচ্ছি W3 ভ্যারিয়েশন। এখানে দিচ্ছি প্রাইস। এখানে দেবো আমরা কি, আমাদের বাটনটা কি নামে বাটনটা হবে, অর্ডার নাও দিলাম। তবে এখানে বাটনটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, তবে একটা লিঙ্ক দিতে হবে, আপাতত আমরা হ্যাশ দিয়ে রাখতেছি। এখানে দেওয়ার পর আমাদের অটোমেটিক যে এখানে শো করতেছে প্রাইস টেবিলটা কিরকম হবে। এখন যে আমরা আপডেট দিই, এইখানে একটা শর্টকাটের অপশন আছে, এখানে ক্লিক করে আমরা কি শর্টকাটটা এখান থেকে পাবো। এখানে দুইটা শর্টকাটের অপশন রয়েছে, একটা হচ্ছে
এটা আমরা সরাসরি পেজে যা দিতে পারবো, আর এইটা নিলে আমাদের সরাসরি আমাদের পেজটা এডিট করে আবার কোডে দিয়ে দিতে হবে। আমরা সরাসরি এটা নিচ্ছি, নিয়ে আমরা পেজে দিচ্ছি। এখানে দেই শর্টকাট দিয়ে আপডেট, পেজটা ভিউ করি। দেখেন প্রাইস টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা একটা কাজ করি, এটা পেজটা একটু ছড়িয়ে করা আছে। স্যার হয়েছে একটা প্রাইস টেবিল অত ভালো না দেখতে কোনো রকম। কারণ ওরা যেরকম করে রাখছে এরকমই তো হবে। জি জি। স্যার আমি কন্ট্রাক্ট ফর্ম সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ভাই আপনার বলেন। মাইক মিউট করা আছে মনির ভাই। স্যার জি বলেন। আর একটু ছিল তো, আমি একটু লিভ নিতাম। কেন, কি প্রবলেম আপনার? এক জায়গায় যাইতাম তো। এটা কোনো ইস্যু হইলো? আচ্ছা যান। না, একজন আসিয়া অপেক্ষা করতেছে আমার জন্য অবশ্য, ওই জন্য। আচ্ছা যান। আচ্ছা ধন্যবাদ স্যার, আদাব স্যার। আচ্ছা, কি কার কি প্রবলেম দেখাইছেন? দেখাইছেন? স্যার এই যে কন্ট্রাক্ট ফর্মে একটা অপশন ছিল, অবশ্য আপনি এটা বলেন নাই, অনেকের অনেক সমস্যা হতে পারে, সেজন্য দেখাচ্ছি। যেটা হচ্ছে এই যে কন্ট্রাক্ট ফর্মে এই জিনিসটা যে এডিট করে দেখাই নেন না, ঠিক আছে সেটাও। এই যে একটা রিকোয়ার নামে একটা অপশন আছে, এই রিকোয়ার জিনিসটা যদি না বুঝিয়ে দেন তাহলে তো একটু সমস্যা হতেই পারে। এটা হচ্ছে এখন প্রবলেম হবে না, এটা প্রবলেম হবে কখন জানেন? এটা যখন হচ্ছে এরা কিন্তু এখন এটা সম্পর্কে কিছু জানে না, মানে এইচটিএমএল সিএসএস যারা জানে তারাই কিন্তু কোডটা বুঝতে পারবে। এখন আপনি যদি এইচটিএমএল সিএসএস জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি এইচটিএমএল সিএসএস জানি সেই জন্য আমরা জানি, বাট যারা জানেন এইচটিএমএল সিএসএস ওরা কিন্তু এটা বুঝতে পারবে না এই শর্টকাট কি, এটা কেন দেওয়া হয়েছে, তারপর আরো ওদের মধ্যে একটা উল্টাপাল্টা হয়ে যাবে, সেজন্য আমি ওইটা দেখাই না। না, এটা ওই যে ফর্মের মধ্যে ছিল, তো আপনি একবার বলে দিতেন যে এটা রিকোয়ার, মানে এটা ফিল পূরণ করতেই হবে, না হলে ফর্মটা সাবমিট করা যাবে না, ওদেরও আচ্ছা বুঝতে সুবিধা হতো। বললাম আচ্ছা, সমস্যা না, এগুলো আবার সামনে আসবে, এগুলো হচ্ছে এখন বুঝালে ওরা বুঝতে পারবে না, সেই জন্য আমি সহজ ভাবে কিভাবে বোঝানো যায় সেটা ট্রাই করতেছি। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন কে আর কে কি দেখাবেন? আরেকজনকে বলবো আরেকটা কাজ করে দেখাইতে, আজকে তো একটু বেশি টাইম পাইছি আর কি। আমরা কারণ আগামীকাল আবার এই টাইমটা পাওয়া যাবে না, কারণ আগামীকাল আমাদের 2-3 থেকে ডেমো ইনপুট করবো, ওইটা আবার একটু কাস্টমাইজ করবো হালকা, মানে কালকে আবার ক্লাসে টাইম পাওয়া যাবে না। আচ্ছা আগামীকাল আর কি, তাহলে আরেকটা রিজন কে করবেন? আচ্ছা দেখি এখান থেকে কথা কম কে বলে, কে কথা কম বলে? তৌফিক তপু। স্যার এই যে ওমর ফারুক নামে একটা ছেলে আছে, কথাই বলে না। তো ওমর ফারুক কোথায় দেখি? ওনার চাঁদ মুখখানা আমি দেখি। হ্যাঁ তৌফিক তপু, আপনি সারাদিন আপনি কি করতে পারবেন? আমাকে একটা টিম তৈরি করে দেখাইতে পারবেন? স্যার আমার লোকাল হোস্ট আপাতত ইনস্টল করা নাই, আর আমার একটা সাবডোমেন তৈরি করছিলাম সেটা লগইন হচ্ছে না, একটু Good. ঝামেলা করতেছে। গুড। আচ্ছা তাহলে আরেকজন ওমর ফারুককে দেন। ওমর ফারুক কে? ওমর ফারুক আগামীতে ইনশাআল্লাহ স্যার
করে দেখাবো ডেমো ইনপুটে। ওকে। উমর ফারুক, উমর ফারুক কিন্তু কথাই বলেন, উনি কি আদৌ ক্লাসে থাকেন নাকি? দুলাল মিয়া, দুলাল মিয়া, আমি কাকে ডাকতেছি আপনি একটু মনে রাখেন। আগে আমি ক্লাসে ওনাদেরকে বলবো যেন ওনারা কোথায় গেছিল ক্লাস রেখে, একটু মনে করবেন আগামী ক্লাসে। স্যার কিন্তু এখানে সাদ্দাম হোসেন একজন আছে। স্যার এক মিনিট কথা বলতাম স্যার। জি বলেন। আমি কন্ট্যাক্ট ফর্মে স্যার ফর্মটা পূরণ করে সাবমিট দিলাম স্যার, ওখানে সাবমিট নিল, কিন্তু কোথায় গিয়ে আমি দেখবো স্যার সেটা? এই যে সেইটাই তো আপনারা দেখবেন কোথায়। এটা হচ্ছে আপনাদের একটা যে ওয়েবসাইটে যে লিংকে থাকবে, যে একটা লিংক দেওয়া থাকবে না, আপনাদের একটা জিমেল দেওয়া থাকবে না, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন, আমি কিন্তু প্রথম দিনে এটা দেখাইছিলাম, সেটিংস এর ভিতর আপনাদের একটা জিমেল ফাইল দিতে হবে। আপনার যদি কোনো কিছু এখান থেকে সাবমিট করে ওই জিমেল ফাইলে যাবে, ওইখানে একটা মেল চলে যাবে। স্যার আপনার লাইভ সার্ভারে না এমনিতে লোকাল সার্ভারে? লাইভ সার্ভারে। এটা লোকাল হোস্টে তো কোথাও যাওয়ার নেই, আমরা তো প্র্যাকটিসের জন্য করতেছি। আচ্ছা স্যার ঠিক আছে। আমরা যখন লাইভ সার্ভারে যাবো তখন এটা করতে পারবো। আচ্ছা তাহলে আমি আরেকজনকে ডাকি, দেখি রেওয়ানুল হক ফাহিম না রেজওয়ানুল। আপনি আপনি কি পিসির সামনে আছেন? জি আলামিন কিছু বলতে চাচ্ছেন? ওই যে সাপ্লিমেন্টটা যেটা বললো ওটা কি আজকে কালকের মধ্যে নিয়ে নিব? হ্যাঁ আজকে নিয়ে নেন, নিয়ে রাখে দিই, ওটা কিন্তু ঢুকবো না। আপনি এখন দেখা দিবেন তারপরে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই। আপনি যদি ঢুকতে না পারেন তাহলে আপনার আপাতত লোকাল হোস্টে কাজ করেন, আমি আগামী ক্লাসে এসে কিভাবে লগ ইন করতে আমি বলে দেব। স্যার আমি যেটা জানি লোকাল হোস্টের যে ইয়াটা আছে আমাদের এখানে, ওয়ার্ডপ্রেসটা যেভাবে ইয়ে আছে, আর স্যার ওই স্যার যখন আসছিল উনি তো বললো যে ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করাই থাকবে। হ্যাঁ ইনস্টল করাই থাকবে, জাস্ট আমরা যেভাবে যে লগ ইন করলাম না, যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, এক কথাই, তাই না স্যার? হ্যাঁ শুধু ওইখানে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, জাস্ট ওইটাকে কপি করে আপনারা দিয়ে দিলে আপনাদের লগ ইন হয়ে যাবে। ও মানে ক্লাস শেষে আর কি ইয়া তো পাই, ওটা নিয়ে নিতে যাচ্ছে আর কি, ওই জন্য বললাম। নিয়ে নেন, সমস্যা নেই, নিয়ে নেন, সবাই নিয়ে নেন। স্যার সাব ডিরেক্টরির নেম এটা কি আমার পুরো নামটা দেবো নাকি? মানে শুধু আপনার আপনার নামটা ধরেন, ওইখানে দেওয়া থাকবে কি, ওইখানে দেওয়া থাকবে abcitland.com, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনার নামটা, এখানে পুরো নাম দেবেন কেন, ধরেন দিয়ে দিলেন কি পর্ণব। হ্যাঁ স্যার এরকম। ও আচ্ছা আরেকটা কাজ কর, আচ্ছা এখন আপনারা এই করেন। জি আচ্ছা এখন কে আমি কাকে, রাজাউল হক, আপনি এটা করে দেখেন তো কাজটা। রেজওয়ানুল হক আপনি একটা টিম তৈরি করে দেখেন, টিম। ওকে স্যার এখনই ফার্স্ট, মানে আমি যেটা দিয়ে করছি এটা দিয়ে করেন, আমি যেটা দিয়ে করছি দ্বিতীয় যেটা দেখাইছি দ্বিতীয়বার ওইটা দিয়ে করেন, একটু ফার্স্ট টাইম। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন প্রেজেন্ট হয়েছে, আপনি একটু বলে বলে করে দেন ফার্স্ট। প্রথমে প্লাগইনসে যাব, তারপর অ্যাড নিউ, টিম মেম্বার টিম মেম্বার লিখে সার্চ দেন। এটা হ্যালো
জি বলেন, শোনা যাচ্ছে। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট প্রেস করব। তারপর এখানে আমাদের একটা টিম অপশন আসবে, আমি অল টিমসে প্রেস করলাম, অ্যাড নিউ। আপাতত এই কথা বলেন। ফেসবুক দিচ্ছি। ভাই আপনি তো বলতেছেন যে কথা বলেন কথা বলেন, কিন্তু যারা নতুন তো ক্যামেরার সামনে আসছে তারা কি কি হচ্ছে তারাই ভালো করে জানে। না মানে ভিডিওটা চুপ হয়ে থাকে তো এই জন্য বলছিলাম। যারা কখনো কথা বলেনি তাদের অনেক সমস্যা হয় প্রথমবার কথা বলতে। ওনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক এক দাগ, সেজন্য মেবি কথাটা আসছে না কথা বললে। আমার মাইকে প্রবলেম অনেক, জোরে কথা বললে আস্তে শোনা যায়। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। কি হচ্ছে, কাজ কি হচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা টিমসে যে অল টিমসে যাব, এরপর শর্টকাটটাকে কপি করে নিব, তারপরে পেজেসে গিয়ে অ্যাড ব্লক, শর্টকাট পেস্ট করে দিব, আপডেট। এবার আমরা আমাদের ওয়েব পেজে যাব, টিম এই যে স্যার দুইটা অ্যাড করেছিলাম, দুইটাই আছে। কি হয়ে গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আগামী ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আগামী ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি তিনটা কি পেজ তিনটা পেজ দেখাইছি। তিনটা পেজ থেকে হচ্ছে আপনাদের পাঁচটা করে প্লাগইন অ্যাক্টিভ করে
আপনাদের সাবমিট করতে হবে 5টা করে সবাই, কেউ যেন বাদ না যায়। আমরা কতজন ক্লাসে ছিলাম সবাই। স্যার বুঝলাম না, আরেকবার। আপনাদের কাজ হচ্ছে আপনারা 5টা করে প্লাগইন, ধরেন টিম মেম্বার থেকে 5টা, প্রাইস টেবিল থেকে 5টা, কন্টাক্ট ফর্ম থেকে 5টা, টোটাল হচ্ছে কয়টা 15টা প্লাগইন নিয়ে কাজ করবেন। কাজ করে আমাকে এটা সাবমিট করবেন আগামী অ্যাসাইনমেন্ট। তিনটা পেজ হবে, একটা হচ্ছে একটা হচ্ছে টিম, আরেকটা হচ্ছে প্রাইস লিস্ট। প্রতিটা পেজ থেকে 5টা করে প্লাগইন। হ্যাঁ 5টা করে প্লাগইন, হ্যাঁ টোটাল 15টা প্লাগইন। এটা থাকবে আপনার আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট। স্যার ভিন্ন ভিন্ন প্লাগইন সব? হ্যাঁ ভিন্ন ভিন্ন প্লাগইন বলে সবারটা এক হলে আপনার ভিন্ন ভিন্ন করতে হবে। তারপর এটাকে স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে পাঠাইতে পারেন। স্যার ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার স্ক্রিনশট স্যার, দিব আমি- নাকি পোস্টে কমেন্ট করব? পলাশ ভাই কি post বলেন? করবে। স্যার আমি তো আর কি গ্রাফিক ডিজাইনের জন্য আবেদন করছিলাম স্যার। জি বলেন। তারপর জি আমি যদি এখানে ক্লাস করতে চাই কি করতে পারবো স্যার? যদি আবার পরবর্তীতে গ্রাফিক্স ডিজাইনের ওখান থেকে বললো যে ওখানে ক্লাস করার অনুমতি আসলো, তখন কি করব? তখন হচ্ছে আপনার কোনো দুই জায়গা থেকে এক জায়গায় আপনি হয়তো বা এখানে নয়তো বা এখানে। এখন যদি আপনি ওয়েব ডিজাইন শুরু করে আবার গ্রাফিক ডিজাইনে চলে যান তাহলে আপনি যাইতে পারবেন না। না ওইটাই স্যার, যে আমি স্যার আর কি মানে ওয়েব ডিজাইন আপনার কাছে শিখলাম, মানে আমি ওখানে অ্যাপ্লাই করলাম না, এটা কি অসুবিধা হবে কোনো? না, একটু অ্যাপ্লাই করে রাখেন, কিন্তু অ্যাপ্লাই করলে আপনাকে কিছুই বলবে না। আপনি অ্যাপ্লাই করে রাখেন, আপনি অ্যাপ্লাই করে আমার এখানে ক্লাস করতে থাকেন, যেন আমি বলতে পারি এখানে। মানে স্যার আমি মানে আচ্ছা স্যার ঠিক আছে, অ্যাপ্লাই করবো এখন। এটা অ্যাপ্লাই করে রাখেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ক্লাস করবেন। আচ্ছা স্যার। উনি বলতেছে তো উনি দুইটা একসাথে ওইটা বলতেছে। না, দুইটা একসাথে করতে পারবে না, সেটা তো আমি বললাম, দুইটা একসাথে করা যাবে না। ভাইয়া আপনার যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট, যেটা আপনি পারবেন সেটা করেন আগে, তারপরে না পরবর্তীতে। স্যার ক্লাসের ভিডিওগুলো তো ইউটিউব চ্যানেলে খুঁজেই পাচ্ছি না। ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছেন? আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি ইউটিউব কেন চ্যানেল। লিংকগুলো তো গ্রুপে দেওয়া হয়। হ্যাঁ স্যার এইগুলো দেয়া আপনার হয়। ইউটিউব চ্যানেল তো থাকে না, সেই জন্য পায় না। স্যার আমাদের কিন্তু ইংলিশ শেখানোর কথা ছিল। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেন। স্যার জি স্যার। মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা আসলে মানে জামালে পড়ে গেছিলাম, সেজন্য হচ্ছে আপনাদেরই করা হয় নাই। স্যার একটা কথা ছিল স্যার। স্যার আমার এখনো সেম প্রবলেম। স্যার আমি যদি কোনো থিম বা প্ল্যান কিনি, এটা কি ওয়ান টাইম পারচেজ না এটার কোনো মেয়াদ থাকে? এটা হচ্ছে 1 বছর পর আপনি 100 টাকা বা 200 টাকা দিয়ে রিনিউ করে নেবেন। এরকম একটা প্রাইস ফিক্স করাই থাকে? হ্যাঁ 1 বছর পর, তাও কয়েকদিন না। 1 বছর মানে অনেক দিন। জি স্যার বুঝতে পারছি, 1 বছরে ওই প্লাগইনটা অনেক করা স্যার যাবে। আমি তো কথা বলি। স্যার স্ক্রিনশট গুলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব? স্ক্রিনশট গুলো আপনাকে হ্যাঁ না হোয়াটসঅ্যাপ গ্রুপে না, বলেও না। এগুলো হচ্ছে আপনার করবেন, একদিন পোস্টে কমেন্ট করবেন। হ্যালো জি শুনতেছি, বলেন। স্যার স্ক্রিনশট দিব না ভিডিও দিব? স্যার আমার এখনো ওই পিকচারগুলো একই প্রবলেম। আপনারা ভিডিও দিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। স্যার আপনি যে থিমটা ইউজ করলেন এই থিমটা ইউজ করব নাকি আমরা যে কোনো থিম ইউজ করতে পারি? আপনাদের ইচ্ছা, যে কোনো থিম ইউজ করতে পারেন, কোনো ফ্যাক্ট নেই। যে কোনো 5টা, যে কোনো 5টা প্লাগইন। স্যার আমাদের তো ইংলিশ শেখানোর কথা ছিল। ইংলিশ শেখানোর আমি টাইম পাচ্ছি না। আজকে ভাবছিলাম শিখাবো, বাট আজকে আমি একটা আপনাদের ক্লাস চলাকালীন আমি অনেকটা কাজ করলাম। আমি কখনো ক্লাসে এরকম করি না, বাট আজকে একটু আসলে উপর থেকে একটু দিছে, নক দিছে, উনি বলতেছে একটু। আচ্ছা আমি আপনাদেরকে আজকে একটু ফার্স্টে ছেড়ে দিচ্ছি, কারণ 6টা বেজে গেছে। হ্যাঁ আগামী ক্লাস আপনাদের কি বার? সোমবার। সবাই টাইম মতো ক্লাসে চলে আসবেন। আর স্যার আপনাকে একটু স্ট্রিক্ট হইতে হবে স্যার, অনেক করে আছে স্যার। আচ্ছা জি আপনাকে একটু স্ট্রিক্ট হইতে হবে স্যার, অনেকেই লেট করে আসে। হ্যাঁ এটার জন্য আমি আগামী ক্লাসে সবাইকে ধরবো। জি স্যার। স্যার ওইদিন কি বিষয় জানি ডিসকাস করা হবে, মানে আপনি কি জানি বললেন তখন? আসলে খুবই ইম্পর্টেন্ট।
কোনটা? ডেমো Demo ডেমো import করা একটা ওয়েবসাইট কিভাবে 1 মিনিটে তৈরি করা যায়? এক ক্লিকে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন? এটা তো নেক্সট ক্লাসে স্যার দেখাতে চাইছে। স্যার এই অ্যাক্টিভিটি তো যে জীবনে কোনো কিছু তৈরি হয় না। জি ওকে স্যার, ওকে ওকে। অ্যাক্টিভিটি কোনো কিছুই তো তৈরি হয় না, অনেক ক্লিক করা লাগবে ডেমো ইম্পোর্ট করতে গেলেও। ওই এক ক্লিক করতে সব কিছু করার পর মানে আমরা ফাংশন থেকে আমরা কিছু ডিজাইন তৈরি করব না, জাস্ট ফাংশন থেকে কাজ করার পর জাস্ট কি ইনপুটে একটা ক্লিক করব আর ইনপুট হয়ে যাবে, এইটা বলতেছি। এটাকে এখানে কি নেগেটিভ নেওয়া লাগবে? না স্যার, এটা সম্পূর্ণ আপনি শেখাইছেন। আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।